এটা ইসলামে লড়াই কাম্য না, তবে লড়াই আসলে ছাড়বো না, কোনো চাপিয়ে দেওয়া আগ্রাসন ছাড়বো না, চ্যালেঞ্জ হিসেবে নেওয়া হবে ইনশাল্লাহ। তালেবানরা ওরা প্রথম স্ক্রিনটা মারছে কে? এই পাকিস্তান শুরু থেকে আমেরিকার বলে তালেবানরা আমেরিকা ভারতের দালাল, তালেবানরা ভারতের দালাল, ভারত ইয়ে করতেছে, তালেবানরা ভারতের দালাল, আর আর পাকিস্তান আল্লাহর দালাল, পাকিস্তান আল্লাহ রসুলের দালাল। হ্যাঁ নাকি আল্লাহ রসুলের দালাল, খুব বড় মুজাহিদ তার পাকিস্তান। ওটা তো আরো বড় বাটপাড়ার দালাল এটা। হ্যাঁ, আর ভাই তালেবানরা আমেরিকার ডলারে পাত্তা দেয় নাই, তো এর হিন্দুস্তানের রুপিরে পাত্তা দিবে না? ডলারে যারা বিক্রি হয় না, রুপিতে তারা বিক্রি হবে? তোরা গর্দপ, এগুলো গর্দপ, গর্দপ এগুলো রাজনীতি বুঝে, এগুলো কোনো পড়াশোনাও শিক্ষিত, এগুলো ডলার যাদেরকে কি করতে পারে নাই, নিতে পারে নাই, রুপি হিন্দুস্তান রুপি তাদের কিনতে পারবে। এখন কৌশলগত কূটনৈতিক সম্পর্ক সেটা ভিন্ন জিনিস। হ্যাঁ, ইসলাম তো এটা করার, এখানে তো কত কূটনৈতিক সম্পর্কের কথা এখানে আছে, কাফেরদের সাথে যারা তোমাদের সাথে চুক্তি থাকবে তাদের সাথে তোমাদের যাতে কোনো ইয়ে না হয়, এটা ভিন্ন বিষয়। তো এই লড়াইটা লাগাইছে কিন্তু আমেরিকা, ঠিক কিনা? এটা আমেরিকা লাগাচ্ছে এটা। হ্যাঁ, যা কোরআন শরীফ তাফসীর, এখানে এই কথাগুলো চলে আসবে উদাহরণের জন্য, কারণ এখন মুসলিমরা ক্রাইসিসে পড়ে গেছে। আমরা আল্লাহ পাক আমাদের ভাইদেরকে তালেবান থেকে সাহায্য করুক, পাকিস্তানকে আল্লাহ পাক আমরা পাকিস্তানকে হেদায়েতের দোয়া করি আল্লাহ পাক। এই পাকিস্তানের জনগণ অনেক ভালো, কিন্তু সামরিক বাহিনী আল্লাহু আকবার, মানে এদের মতো একটা মুনাফিক বাহিনী, পাকিস্তানের মতো সামরিক বাহিনী, আর এটা ইতিহাসে একটা বিরল একটা মানে ব্যাপার স্যাপার, ইতিহাসে বিরল। 71 সালে যে এখানে যে জুলুমগুলো হয়েছে কেউ স্বীকার করতে পারবে না। 71 সালে আমার আব্বার আপন জ্যেষ্ঠ ভাই ফরাদ হোসেন চৌধুরী, অথচ নীতিগতভাবে আমরা পাকিস্তানের পক্ষে আমাদের সাপোর্ট আছে, কালামা এক, ইসলাম এক, একটা দেশ ছিল আমাদের। হ্যাঁ, আমরা তো বাঙালি কিন্তু যুদ্ধ করতে চাইনি, বাঙালি রাষ্ট্র ভাঙতে চাইনি। যাই হোক, এই বন্দি অবস্থার মধ্যে ওনাকে হত্যা করছে, ওনাকে এই ফরাদ হোসেন চৌধুরী, আমার একবার আমার চাচা, আমার ছোট ভাই, চাচা ভাই আর কি। তো এগুলো আমরা জুলুম সহ্য করি, আমরা ইয়ে করি না, বলি না এগুলো, কারণ এখানে হিন্দুস্তানের চক্রান্ত ছিল, হিন্দুস্তানও তার আবার ইয়ে ছিল পাকিস্তানকে ভাঙ্গা টুকরা করে, এটাও ছিল। আমরা হিন্দুস্তানের চক্রান্তের কথা বলি 71 সালে, কিন্তু পাকিস্তানের গাদ্দারি জুলুম এগুলো কিন্তু আমরা বলি না, কিন্তু আমরা ইসলামপন্থীরা এত জালেম, এত গাদ্দার, এবং বাঙালিদেরকে তুচ্ছতা ছিল, বাঙালিদের মানুষে মনে করে বাঙালিদেরকে এখনো পর্যন্ত, তালেবানদেরকে মনে করে ফকির মিসকিন মনে করে। আবার জায়গা ধরা খেয়েছে, এবার দেখেন কি হয় না, এবার ওয়াল আখিরাতুল মুত্তাকিন।